3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলের বয়স 8 বছর 2-3 মাস পরে কোরআন শরীফ নিবে মানে কোরআন ধরবে। আসলে আমরা বলি কোরআন শুরু করবে বা ধরবে বলি, আপনারা বলেন নিবে নাকি, মানে হাতে নিবে। এতদিন নেই হাতে, যে সবক নিবে। আচ্ছা চলেন, আমার আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি দিতে চাচ্ছি, ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখেন, এবাদত হচ্ছে তৌকিফি, এবাদতের ক্ষেত্রে প্রমাণ লাগবে। আর এটা এবাদত না, এটা মুআমালাত, লেনদেন, আদান প্রদান। যদি কেউ বলে যে শেখ আপনাকে একটা মোবাইল দিতে চাচ্ছি, কিন্তু কোরআন হাদিসের দলিল লাগবে, আছে নাকি? না দলিল লাগবে। আসল হচ্ছে যে হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া দেওয়া জায়েজ, ঠিক আছে। তাহাদাও তাহাবা, জি শেখ আপনাকে দাওয়াত দিতে যাচ্ছি, কিন্তু আপনাকে দাওয়াত দেওয়ার কোরআন হাদিসে কোনো দলিল আছে? মুআমালাত আসল হচ্ছে জায়েজ। হ্যাঁ, নাজায়েজ কিছু যদি হয়, কি উপলক্ষে? জুয়াতে জিতেছে, থাইল্যান্ডের লটারি বা অমুক লটারিতে জিতেছে, তখন হারাম। তো দুনিয়ার মুআমালাতে যখন হারাম আসবে তখন হারাম। একজনকে আমি মোবাইল গিফট দিতে চাইছি, ধরেন আপনারা অনেকে কিন্তু মোবাইল নিয়ে যান, মোবাইল গিফট দেওয়া জায়েজ না জায়েজ নয়? আসল হচ্ছে জায়েজ, কারণ মুআমালাত। কিন্তু যদি জানেন যে যাকে আমি গিফট দিতে চাই সে পাপী নাম্বার 1, ও আমার মোবাইল দিয়ে পাপ বেশি করবে, তাহলে দেওয়া জায়েজ নাই, তাহলে দেওয়া জায়েজ না, কারণ আপনি গুনার কাজে সহযোগিতা করলেন, অংশ নিলেন আপনি গুনার কাজে। জীবিত বিষয়গুলো জানতে হবে। তো আপনি মিষ্টি খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা, এটাকে বেদাত না। আবার কিছু চরমপন্থী মুফতি আছে, কোথায় আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো কোরআন শিখেছেন, কোরআন শুরু করেছেন, পড়েছেন, কখন মিষ্টি খাইয়েছেন? এটা ইবাদত নাই, এটা মুআমালাত। বোঝা গেছে? সুতরাং জায়েজ। কারণ এই সমস্যাগুলি আমাদের আহলে হাদিস সমাজে আছে, বাড়াবাড়ি। ইবাদত আর মুআমালাত কোনো পার্থক্য করে না। মুআমালাত আসল হচ্ছে হালাল, আর ইবাদত আসল হচ্ছে যে হারাম। ইবাদত নতুন কিছুই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবেন, দিতে না পারবেন। জি।